হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকে ওটসের খুবই হেলদি আর টেস্টি একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তবে এই রেসিপিটা বানানোর জন্য একদমই কিন্তু রান্নাঘরে যেতেই হবে না। এই গরমে রোজ রোজ সকালবেলা ব্রেকফাস্ট বানাতে কিন্তু একদমই ভালো লাগে না। তবে আজকের এই রেসিপিটা তোমরা রান্নাঘরে না গিয়েও বানিয়ে নিতে পারবে। খুবই সহজ আর সিম্পল একটা রেসিপি, আর খুবই হেলদি আর টেস্টি। যারা ডায়েট করছো তাদের জন্য কিন্তু ভীষণই উপকার হতে চলেছে আজকের এই রেসিপিটা। আর এই রেসিপিটা এমন একটা রেসিপি যেটা ছোট বড় সকলেই কিন্তু খেতে পারবে। সকাল থেকে সারাদিন যাদের খুব দৌড়ঝাঁপ করতে হয় তারা সকালবেলা যদি এক বাটি এটা খেয়ে নাও, অনেকক্ষণ কিন্তু পেটটা ভরা থাকবে আর খিদে পাবে না। আর সারা দিনের এনার্জি পেয়ে যাবে এই এক বাটি ওটসের এই রেসিপিটা খেয়ে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলে যারা নতুন বন্ধু এসেছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। ওটসের অনেক ভিডিও তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি, আর ওটসের রেসিপিটা আমার বাড়িতে খুবই হয়। আর এই রেসিপিটা তো প্রায় আমরা সকালবেলা ব্রেকফাস্টে খাই, তাই ভাবলাম তোমাদের সাথেও একদিন শেয়ার করি যাতে তোমরাও সকালবেলা চটজলদি বানিয়ে নিতে পারো। তো ওটসের এই রেসিপিটা বানানোর জন্য ওটস লাগছে। আমি এখানে আমাদের 3 জনের মাপে নিয়েছি, তো 1.5 কাপ মতো আমি এখানে ওটসটা নিলাম। আর একদম যে প্লেন ওটসটা হয় সেটাই নিতে হবে। আর এখানে কিছু ফল অ্যাড করেছি, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ফল অ্যাড করতে পারো, তবে টক জাতীয় কোনো ফল না অ্যাড করাই ভালো। যেহেতু সকালের ব্রেকফাস্ট তাই টক জাতীয় মানে লেবু জাতীয় জিনিস না দেওয়াই ভালো। তাছাড়া তোমরা যে কোনো ফল অ্যাড করতে পারো। তো এখানে দেখো ওটসের মধ্যে আমি 1 কাপ মতো জল দিয়ে দিলাম। যেই কাপটা মেপে ওটস দিয়েছিলাম সেই কাপের মেপে 1 কাপ ওটসটা দিয়ে দিলাম। ওটসটাকে একটু ভিজিয়ে নিলে ওটসটা একদম নরমভাবে তৈরি হবে, আর খাওয়ার সময় দানাগুলো কিন্তু মুখে লাগবে না। তো একটু ভিজিয়ে নেব, তার জন্য দেখো 1 কাপ আমি জল দিয়ে দিয়েছি। তারপর ঢাকা চাপা দিয়ে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। তাহলে কিন্তু এটা একদম ফুলে উঠবে। ওটসের অনেক রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, আর আমি সবসময় চেষ্টা করি যাতে খাবারগুলো চটজলদি তোমরা বানিয়ে নিতে পারো, সেই রকমই ছোটোখাটো ভিডিওগুলো ছাড়ার চেষ্টা করি। তো এরপর দেখো ওটসটা ভালোভাবে ভিজে গেছে। তো এখানে আমি 1 কাপ মতো টক দই ইউজ করলাম। দই ছাড়াও তোমরা এখানে দুধ দিয়েও বানিয়ে নিতে পারো। অনেক সময় সকালবেলা দুধটা খেলে পেটের একটু প্রবলেম হয় অনেকের, তো তার জন্য আমি দইটাই সবসময় ইউজ করি। তো এটাতে মিষ্টতা আনার জন্য আমি কিন্তু হানি ব্যবহার করছি, তোমরা চাইলে চিনি ব্যবহার করতে পারো। যারা ডায়েট করছো তারা অবশ্যই কিন্তু হানিটা দেওয়ার চেষ্টা করবে। আর ফলেতেও যেহেতু এক্সট্রা মিষ্টি আছে, তাই এখানে 2 চামচের মতো আমি হানি অ্যাড করলাম, পরে আবার 2 চামচের মতো অ্যাড করব। তো এটাকে দেখো খুব ভালো করে মেখে নিয়েছি। তো ফলটা প্রথমে আমি ধুয়ে নেব। প্রথমে ফলটা ধুয়ে নিলে যে নোংরাগুলো থাকে সব পরিষ্কার হয়ে যাবে। তো দেখো ধুয়ে নিয়েছি। এবার ফলগুলো কেটে এখানে অ্যাড করে দিচ্ছি। তোমরা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারো। তো আমি এখানে ছুরির সাহায্যে ছোটো ছোটো করে কেটে দিয়ে দেবো। তো প্রথমে আমি কলাটা নিয়েছি। তো কলাটাকে প্রথমে ছালটা ভালো করে ছুলে নিয়ে তারপর এখানে ছোটো ছোটো করে কেটে নেব। তোমরা অবশ্যই তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারো, তবে ছোটো ছোটো করে কাটলে খেতেও ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে, তার জন্য আমি ছোটো ছোটো করে কেটে দিচ্ছি। বাচ্চারা অনেক সময় কিন্তু ফল খেতে চায় না, তো এভাবে তোমরা কিন্তু দিয়ে দেখতে পারো। খুবই হেলদি একটা ব্রেকফাস্ট, শরীরের জন্য ভীষণই উপকারী। প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে ওটসের মধ্যে, আর ফলের মধ্যে তো প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে। সকালবেলা এক বাটি খেলে কিন্তু সারাদিনের এনার্জি তোমরা পেয়ে যাবে। তো এখানে আমটাকেও কিন্তু আমি ছোটো ছোটো করে কেটে এখানে দিয়ে দিচ্ছি। এরপর কেটে নেব অ্যাপেলটা। তো অ্যাপেলটা আমি কিন্তু পুরোটা দেব না, তোমরা পরিমাণ অনুযায়ী অবশ্যই ফলগুলো দিয়ে দেবে। তো মাঝখানে যে হার্ড অংশটা থাকে সেটা আমি কেটে বাদ দিয়ে দিলাম। তারপর দেখো এখানে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। তবে তোমরা যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করো তারা কিন্তু এখানে কনডেন্স মিল্ক ইউজ করতে পারো, বা ব্রাউন সুগার সেটাও তোমরা অ্যাড করতে পারো এখানে। আমার কাছে ড্রাগন ফ্রুটস ছিল, তো এটাও আমি অ্যাড করছি এখানে। দেখতেও সুন্দর লাগে আর এটা খাওয়া খুবই উপকার। তো বাজারে যখনই এটা ওঠে তো আমি কিনে নিয়ে আসি ছেলের জন্য। তো এটাকেও একদম ছোট ছোট কিউব কিউব করে কেটে আমি এখানে দিয়ে দিলাম। এবার বেদানাটা ছাড়িয়ে নিয়েছি। তো বেদানাটা আমি উপরটা খুব ভালো করে কেটে নিয়েছি যাতে এটা ছাড়ানো যায় ভালো করে। এবার অল্প করে এখানে দিয়ে দিলাম।
তো যতটা পরিমাণ লাগবে আমি ততটা দিয়ে দিলাম এখানে। এরপর দেখো এখানে আমি খেজুরও একটু অ্যাড করছি, তো তোমাদের কাছে থাকলে তোমরা অ্যাড করবে, নাহলে স্কিপও করে যেতে পারো। বা এখানে যে কোনো ড্রাই ফ্রুটস, কাজু বা নাট, তোমরা যে কোনো নাট ব্যবহার করতে পারো। এখানে আমন্ড থাকে, আমন্ডও অ্যাড করতে পারো। আমি এখানে কিছু কিশমিশ অ্যাড করে দিলাম। এটা কিন্তু খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর কতটা দেখতে সুন্দর হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো, ভীষণই লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। অবশ্যই তোমরা একবার বানিও বাড়িতে। এবার দেখো উপর থেকে আরও একটু হানি আমি ছড়িয়ে দিলাম, 2 চামচের মতো দিলেই হবে। আর বাড়িতে বানালে অবশ্যই আমাকে জানাতে ভুলবে না তোমাদের কেমন লেগেছে রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর চ্যানেলে যারা নতুন বন্ধু এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। এখন দেখো সমস্ত কিছু আরও একটু ভালো করে মেখে নিচ্ছি। আর ওপরে যেহেতু হানিটা দিয়েছি তাই ভালোভাবে আরও একটু মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু। রান্নাঘরে না গিয়েও কি সুন্দর একটা ব্রেকফাস্ট রেডি হয়ে গেল দেখো। এটার মধ্যে কোনো রকম কিন্তু ঝামেলা নেই, যে কেউ এটা বানিয়ে নিতে পারবে। আর যেমন দেখতে সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর। একবার অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করো। তো আমি বাটির মধ্যে সার্ভ করে নিয়েছি আর অল্প একটু হানি উপর থেকে ছড়িয়ে দিয়েছি। তো আজকের মতো আসি, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।